নমস্কার, সবাই কেমন আছেন? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। সয়াবিনটাকে 4-5 বার ধুয়ে গরম জল করে 30 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছি। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে ভেজে নেব। একটু হলুদ একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। আবার একটু সয়াবিনটা একটু বড় ছিল, আমি একটু মাঝে কেটেও নিয়েছি। দেখুন, সয়াবিনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আবার কড়াইটাকে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে রান্না করব, আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। এবার আমি ডিমগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। আবার মাঝে আমি ডিমগুলো একটু কেটেও দিয়েছি। ডিমগুলোকে এবার ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো নামিয়ে নিচ্ছি। ডিম ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করছি। একটু জিরে ফোড়ন দিচ্ছি, জিরেটা নেড়ে চেড়ে দেখুন সুন্দর একটা রঙ এসছে, বাদামি কালার এসছে। এবার একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আমি আলুটা একটু ছোটো ছোটো করে কেটেছি, আপনারা ইচ্ছা করলে আলুটা একটু বড় করেও কাটতে পারেন। নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে। ওই আলু ভাজার মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা আর রসুন 4 কোয়া দিয়েছি। একটু রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানোটা হয়ে এসছে। এবার আমি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে 2-3 মিনিট আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আদা বাটা দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো নুন দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলাম, স্বাদ মতো একটু চিনি দিলাম। চিনিটা আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি একটু জল দিয়ে ভালো করে আবার 3-4 মিনিট কষিয়ে নেব। দেখুন কষানোটা হয়ে এসছে। আমি আবার একটু জল দিয়েছি, মনে হচ্ছিল যেন কষানোটা একটু কম হয়েছে। আবার একটু জল দিয়ে আমি কষাচ্ছি। তরকারি যতটা বেশি কষাবেন তরকারির স্বাদ ততই বেড়ে যায়। ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আবার আমি 2-3 মিনিট কষিয়ে নেব। ভালো করে নেড়ে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানোটা হয়ে এসছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার জল ঢেলে দিচ্ছি। জল যে খুব বেশি দেবো তা দেবো না, সয়াবিনটা মাখা মাখা হবে। এবার ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 7-8 মিনিট রান্না করে নেব। এবং গরম মশলা বাটা, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আবার 2-3 মিনিট আমি রান্না করে নেব। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রান্নাটা একদিন করে খেয়ে দেখবেন, কথা দিলাম এই তরকারিটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। ভীষণ ভালো হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।